আমরা জয়পুরহাট শিশু উদ্যান বুলুপাড়া জয়পুরহাটের টিকিট নিলাম। টিকিট মূল্য 100 টাকা। আপনারা যদি দেখেন তাহলে দেখতে থাকুন এর ভিতরে কি কি আছে। তাহলে চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে আমরা এসেছি জয়পুরহাট শিশু উদ্যান পার্কে। এই শিশু উদ্যান পার্কের প্রবেশ মূল্য ভ্যাট সহকারে 100 টাকা। তো যারা কখনো এই শিশু উদ্যান পার্ক জয়পুরহাট শিশু উদ্যান পার্কে যারা কখনো আসেন নাই, তারা এই ভিডিওর মাধ্যমে পুরো জয়পুরহাট শিশু উদ্যান পার্কটা দেখতে পাবেন। যারা প্রবাসে থাকে বা অন্যান্য জেলায় থাকে, বিদেশে থাকে বা যে কোনো জায়গাতে থাকে, অনেক দূরবর্তী স্থানে থাকে, তাদের জন্য এই ভিডিওটি। তাদের কখনো হয়তো আসার ইচ্ছে থাকলেও সময় সংকীর্ণতার জন্য আসতে পারে না, বা কেউ অনেক দূরে আছে সেই কারণে আসা সম্ভব হয়ে ওঠে না, বা অনেকের অনেক কাজের প্রেশারে পসিবিলিটি হয়ে ওঠে না। এই জন্য আমার মাথায় আসলো যে তাহলে যেহেতু আমাদের নিকটবর্তী এই জয়পুরহাট শিশু উদ্যানটি, এটি নিয়ে একটি ভিডিও তৈরি করি। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এরিয়া এবং কি কি আছে, কি কি রাইডস আছে, বা আরও কোন জায়গাতে কি আছে, কি স্থাপনা আছে, সব কিছু আমি তুলে ধরেছি। এই যে আমরা প্রবেশ করলাম, করার পর পাশে এখানে অনেক খেলাধুলার জায়গা আছে, মিনা কার্টুন মূর্তি এখানে করে রেখেছে। এখানে সব যুদ্ধ বিমান এগুলো রেখেছে। কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যেতে পারেন, সেখানে গেলে বাচ্চাদেরও ভালো লাগবে। বিকেলে বিশেষ করে খুব সুন্দর লাগে এই জায়গাগুলো। বাচ্চারা বিভিন্ন রকম এই স্থাপনাগুলো দেখে তাদের অনেক আইডিয়া হবে যে আসলে বিমান কীরকম বা যুদ্ধ বিমান কীরকম, সব কিছুতেই অনেক জ্ঞান বাড়বে। এই যে এগুলো দেখা যাচ্ছে এখানে যুদ্ধ বিমান, এখানে সব বাচ্চারা সব কিছু নিয়ে আসে, হাতে ধরে আছে, সেখানে সুন্দর সুন্দর সব কথা লেখা আছে। এখানে এই যে মূর্তি বানায় রেখেছে, তার পাশে স্লিপার আছে। এখানে বাচ্চারা এসে সেখানে স্লিপার খেতে পারবে। এই যে আমরা এবার এ পাশে যাব, চলুন দেখি এখানে কি আছে। এই যে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা ওয়ালে সম্পূর্ণ কিছু প্রিন্ট করা আছে। এখানে সুন্দর সুন্দর কথা লেখা আছে। এই যে এখানে ক্যাপিটাল লেটারে সব কিছু লেখা আছে, সব একটা করে সেন্টেন্স ওয়ার্ড আছে। এই যে এখানে একদম এ থেকে জেড পর্যন্ত সব কিছু আছে। কোরআন, রিলিজিয়ন, ইউনিটি, একতা, ব্লেস, গ্রাম, ওয়ার্ল্ড, বিশ্ব। এই যে আমাদের ডক্টর ইউনূস, ওনাকেও প্রিন্ট করে রেখেছে। এখানে এখানে খেলাধুলার রাইডসগুলো আছে, এখানে দোলনা। কেউ চাইলে এগুলোতে উঠতে পারেন। এগুলোতে উঠতে গেলে এটার এখানে ওঠার মূল্যটা হচ্ছে 50 টাকা। সেটা আলাদাভাবে কেটে নিতে হবে। প্রবেশ মূল্যটা আলাদা, এটার মূল্য আলাদা। এটা 50 টাকা হলে আপনারা যে একটা করে রাইডসে উঠতে পারবেন। এই যে এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উঠে এটা দোলনা। আমি কোনো রাইডসে উঠতে পারি না, ভয় লাগে, বাট এটাতে একটু উঠি। এটাতে উঠতে খুব বেশি ভয় লাগে না, খুব আস্তে আস্তে চলে এটা, খুব বেশি ভয় লাগে না। কিন্তু যদি অনেক জোরে চলে তবে সেক্ষেত্রে ভয় লাগে। এই যে এখানে আছে সব ঘোড়া, এগুলো রাউন্ড দেয়, কয়েক রাউন্ড করে দেয় বাচ্চারা, এগুলো এই ঘোড়াতে ওঠে। 3-4 রাউন্ড হয়তো বা দেয়। এটি একটি গাছ এখানে লাগানো আছে মাঝে, গাছটার নাম জানতাম বাট ভুলে গেছি। এখানে একটি পুকুর আছে, বিশাল বড় পুকুর। এখানে স্টিমার আছে, কেউ চাইলে এখানকার টিকিট কেটে 50 টাকার টিকিট কেটে স্টিমারে চলতে পারবে। আবার কেউ কেউ একা একাও চালাতে পারবে, যে পা আছে পা দিয়ে চালাইতে হবে। এখানে আমরা অপরাজিতার বাগান দেখতে পাচ্ছি। এখানে একটা ফুলদানি তৈরি করেছে, এই যে এই ফুলটির নাম অপরাজিতা ফুল। এটির বাগান আছে, খুব সুন্দর লাগে এই ফুলটা আমার। আর আরেকটি কথা, অপরাজিতার এই ফুলের চা খাওয়া যায়। এখানে আরেকটা পুকুর আছে, এই যে দেখা যাচ্ছে এখানে কাজ চলছে।
বিভিন্ন রকম কাজ এখনো শেষ হয়নি, চলমান সব কাজ। আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা আদিম গুহা। সবচেয়ে মজার এই জিনিসটা, পুরা জয়পুরহাট শিশু উদ্যান পার্কের মধ্যে ওই জিনিসটা সবচেয়ে বেশি মজার। ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আছে, তা আমি সব কিছুই তুলে ধরেছি। ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, দেখতে পাবেন যে সে আদিম গুহার মধ্যে কি আছে। ওই আদিম গুহার মধ্যে প্রবেশ মূল্য 50 টাকা। তো আমি আপনাদের 50 টাকা প্রবেশ মূল্য বাঁচায় দিলাম। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনেক মজা কিছু আছে। তো দুঃখের বিষয় একটাই যে প্রবেশ মূল্যের আদিম গুহার মধ্যে যে ভয়ঙ্কর কিছু আছে, সেখানে ভয়ঙ্কর সাউন্ড ছিল। বাট আমি সাউন্ডগুলো দিতে পারছি না। আমার এই চ্যানেলে যদি সাউন্ড দেওয়ার জন্য সেটা কপিরাইট আসে, এইজন্য দিতে পারলাম না। সেজন্য সো সরি, এক্সট্রিমলি সরি। আর ইনশাআল্লাহ যদি কখনো আপনারা যদি পাশে থাকেন, যদি কখনো মনিটাইজেশন পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ একসময় গিয়ে আমি সাউন্ড সহকারে ইনশাআল্লাহ ভিডিও আপলোড দিব। এই যে এখানে সব ব্যঞ্জনবর্ণ সবকিছু আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সব এগুলো ওয়ালে সবকিছু অক্ষর দিয়ে সবকিছু বাক্য, একটা করে অক্ষরের একটা করে বাক্য এখানে আছে, এখানে লিখছে সবকিছু। আমরা দেখতে থাকি এরপরে কি আছে, কি কি জিনিস আছে আমরা দেখব। ছোট বাচ্চারা যদি কারো যদি ছোট বাচ্চা থাকে, তাহলে তাদেরকেও আপনারা দেখাতে পারেন। এই যে বাচ্চারা কি করছে, কি লেখা আছে, কিভাবে চলতে বলেছে। যেখানে লেখা আছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই যে আমরা থোকা থোকা ফুল পেয়ে গেছি, জানি না এই ফুলটার নাম আসলে কি। আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফুলটার নাম কি, আমাকে জানাবেন। সাদা ফুল। আর এই যে হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে, এটা কসমস ফুল বলে। আমাদের এখানে আমরা কসমস ফুল বলেই জানি। আপনারা কি বলেন জানি না, যদি অন্য কোনো নাম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। এই যে এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে সব ঠান্ডার সব কিছু, ফুচকা, চটপটি বা আইসক্রিম, ড্রিঙ্কস, এগুলো সব কিছুই এখানে পাওয়া যায়। তারপর আমরা এই পাশটা দেখছি, এখানে খেলাধুলার জায়গা আছে, রাইডস আছে এখানে। তারপর এই যে একটা আমরা রাস্তা দেখছি, চলুন এবার দেখে নিই এর মধ্যে কি আছে। এই যে রাস্তায় সব ঝুলায়ে আছে কি গাছ, এটা আসলে আমার নাম জানা নেই, সুন্দর লতা লতা ভাবে ঝুলানো আছে। এইখানে পাশে রঙ্গনের গাছ আছে। এই যে আমরা আসছি, এই পাশে হরিণ আছে, এটা একটা রাস্তা। এখানে গাছের উপর পাখি বসে আছে দেখা যাচ্ছে, সুন্দরভাবে তৈরি করে রেখেছে। তারপর এখানে অনেক ছোট ছোট গাছ হয়েছে, এগুলো যখন ফুল হয় তখন অনেক সুন্দর লাগে, ফুলে ফুলে ভরপুর হয়ে যায়। এখন আসলে ওইভাবে ফুল নেই। এই যেখানে আমরা গাছ দেখতে পাচ্ছি, এগুলো কিসের গাছ বলতে পারবো না। তা এর পাশে ওয়াশরুম আছে, এই গাছের পিছনে ওয়াশরুম আছে। এর সামনে পুকুর আছে, পাশে বসার জায়গা আছে। এই যে সারিবদ্ধভাবে গাছ আমরা দেখতে পাচ্ছি, কেউ একজন হাঁটছে, মনে হয় ঘুরছে। এই যে এখানে গাছগুলো সম্পূর্ণ একটা চারকোনা ঘিরানোর মধ্যে সবকিছু আছে। এই দুই পাশে গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা, দুই পাশে গাছ আছে। এই যে আমরা দেখছি, এই যে পাশেও গাছ আছে, এখানে সব ছেলে মেয়েরা বসে আছে। এই যে আমরা এখানে বসছিলাম, এই যে চেয়ারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে প্লাস্টিক বা অন্য কোনো কিছু চেয়ার না, এগুলো সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে তৈরি করা চেয়ার। যেখানে স্বাধীনতার বয়ান আছে, কি লেখা আছে সব কিছু এখানে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি শিশু উদ্যান জয়পুরহাট, কামাল লোহানী, সব কিছু লেখা আছে এখানে। এখানে সব বইয়ের মতো করে এগুলো তৈরি করেছে এই স্থাপনাগুলো। এগুলো কিছু কিছু একটু নষ্ট হয়েছে, এখানে কিছু লেখা আছে। তো সব লেখাগুলো স্পষ্টভাবে যদি দেখাতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার হবে, এই জন্য সব কিছু
টাইমলি দেখাতে পারলাম না, খুব শর্টকাটেই দেখালাম। তারপরও ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এই যে এখানে সব লেখা আছে সব কিছু। এরপর এই পাশে আমরা দেখব কি আছে। এখানে কাজ চলছে, ওই পাশটাতে কাজ চলছে, এখনো শেষ হয় নাই। এখন কবে এগুলো আসলে শেষ হবে, তবে মোটামুটি যেটা হয়েছে বা করেছে মাশাআল্লাহ ভালোই করেছে। এই যে এখানেও কিছু বইয়ের চিত্র স্থাপনা করেছে। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে সুন্দর লাগতেছে, সব বইয়ের দিয়েছে। এখানে ওয়ালে এখানে প্রিন্ট করেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। পাশে গাছ আছে, এখানে বিভিন্ন কিছু লেখা আছে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সব লেখা আছে ওয়ালে। এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি। এখানে সব ফসলের চিত্র তুলে ধরেছে, নদী, নৌকা এগুলো তুলে ধরেছে। এই যে আমরা এই পাশে আসছি, এবার এসে দেখছি এখানে রেল লাইন পাশে ছিল। রেল আছে, রেল লাইন আছে, সেগুলোতে কেউ চাইলে উঠতে পারবে। তারপরে যেগুলো গাছগাছালি আছে এখানে, এই যে এখানে আর একটি খেলনা আছে, রাইডস আছে। এখানে কেউ চাইলে, বাচ্চারা বিশেষ করে উঠতে পারে, তবে আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে, আমি উঠতে পারি না। এই যে এটি রাস্তা, খুব পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন রাস্তা। এটা দোলনা, দোলনা বলতে নাগরদোলা যেটাকে বলে, নাগরদোলা। এই যেটা এখানে বিভিন্ন রকম গাছগাছালি আছে। এটি আর একটি রাইডস। এই যে এখানে সব টম জেরি সব স্থাপনা তৈরি করেছে। আমরা দেখতে থাকি। আমরা আদিম গুহা যাব, আকর্ষণীয় সেই জায়গায়। সেই আদিম গুহার মধ্যে কি আছে আমরা দেখব ইনশাআল্লাহ। এই যে এখানে গাছ, এখানে রঙ্গন ফুলের গাছ আছে। এই যে সুন্দর সুন্দর রঙ্গন ধরে আছে। এরপর আমরা এই পাশে আসতেছি, এবার দেখব এগুলোতে কি আছে। এই যে এটা পালকি, আগের দিনে ছিল পালকি। আমাদের দাদি নানিদের এই পালকিতে করেই বিয়ে হয়েছিল। এখন তো পালকি আসলে উঠায় গেছে, এখন পালকির যুগ আর নেই। এখানে এই যে পুকুর, কত সুন্দর স্বচ্ছ পানি। এই যে এই পাশে কেউ বসতে পারবে। এখানে কেউ চাইলে এইখানে হাঁসের এগুলোতে ছবি উঠাতে পারবে। এগুলোতে পুকুর ঘাটে বসে ছবি উঠাইতে পারবে। খুব সুন্দর পরিবেশ, অনেক পুকুর আছে এখানে। যে পুকুরগুলো আছে অনেক বড় বড় পুকুর এগুলো। এই যে এখানে আমরা হাঁস দেখছি। এই যে এখানে পানি, কত স্বচ্ছ সুন্দর পানি এখানে দেখা যাচ্ছে। তো আর লোভ সামলাইতে পারলাম না, এই পানি নাড়ছি। এই যে পুকুর কত সুন্দর ঢেউ ঢেউ হয়ে যাচ্ছে। আমার হাতের ছোঁয়ায় পানিতে দিয়েছি, সব ঢেউ ঢেউ হয়ে চলে যাচ্ছে। এটি সম্পূর্ণ পুকুর, অনেক বড় পুকুর, পুকুরগুলো অনেক বড়। এই যে এটা একটি ফুল, অলকানন্দা এই ফুলের নাম। ফুলটি আমার খুব ভালো লাগে। এই ফুলের ডাল থেকেই গাছ তৈরি করা যায়। আমি একটা গাছ থেকে 3-4টা গাছ তৈরি করেছি। আপনারাও চাইলে সেই গাছের ডাল থেকে গাছ তৈরি করতে পারেন। এখানে বিভিন্ন রকম চিত্র তুলে ধরেছে। এখানে বাউল গান করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখানে সুন্দর করে প্রিন্ট করেছে, মনে হচ্ছে সত্যি এগুলো বানানো আছে, কিন্তু আসলে সব কিছুই
এগুলো প্রিন্ট করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা শহীদ মিনার দেখতে পাচ্ছি। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি সবকিছু। এই যে 1954 সালে যুক্তফ্রন্টের বিজয় সম্পর্কে কিছু কিছু লেখা আছে এখানে। এই পাশে সব ওয়াল, এগুলো সব ওয়ালে প্রিন্ট করেছে। এই যে এখানে সব মুক্তিযোদ্ধাদের এগুলো, মা বাচ্চার হাতে অস্ত্র তুলে দিচ্ছে, সেই 1971 সালের কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে। এই যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। যেখানে একটা মাঠ আছে, এই মাঠে খেলাধুলো করা যাবে, বাচ্চারা এসে এখানে খেলাধুলো করতে পারবে। অনেক বড় একটা মাঠ, সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে সব বিছানো, সবুজ বিছানো কার্পেটের মতো, অনেক সুন্দর লাগছে। এখানে সবাই আলোচনা করছে, কেউ চিন্তা করছে, কেউ বই পড়ছে, কেউ বসে আছে, এরকম চিত্র তারা স্থাপনা করেছে, আমরা দেখতে পাচ্ছি। এই যেটি আরেকটি বসার জায়গা, এইগুলোতে বসে টাইম পাস করতে পারবেন আপনারা। পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ওয়াশরুম। এই যে আমাদের এসে গেছি আদিম গুহা, প্রবেশ মূল্য 50 টাকা। এই যে আমরা এবার সেই আকর্ষণীয় সেই জায়গাটিতে যেতে পারবো ইনশাল্লাহ, আদিম গুহা, যেখানে ক্যাকটাসের গাছ আছে। আমরা ভিতরে যাচ্ছি, হ্যাঁ, আপনারা দেখতে থাকুন ভিতরে কি আছে। এই যে আমরা যাচ্ছি যাচ্ছি ভিতরে যাচ্ছি আদিম গুহার। এখানে সব গাছ লাগানো আছে, পাশে পাথর দেওয়া আছে, পাথর দিয়ে ঘেরানো আছে। এই যে আমরা প্রবেশ করব এবার, এই যে ভিতরে প্রবেশ করব। এই যে আমরা এসে গেছি আদিম গুহার মধ্যে। এখানে বিভিন্ন রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মানুষ এভাবে তৈরি করে রেখেছে, বিভিন্ন রকম লাইটিং করেছে, লাল, সবুজ, নীল। আর এখানকার সবচেয়ে ভয়ঙ্কর সাউন্ড, এত ভয়ঙ্কর সাউন্ড, আমি তো ফার্স্ট যখন এসেছিলাম আমার অনেক ভয় লেগেছিল, আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে কোন গোলকধাঁধার মধ্যে ঢুকে গেছি, এই গোলকধাঁধা থেকে হয়তো বেরোতে পারবো না। আর এই বিভিন্ন রকম কালার, লাইট, তার উপর ভয়ঙ্কর সাউন্ড, সব মিলে একদম ভয়ঙ্কর একটা পরিবেশ। তো শুধু খুঁজতেছিলাম যে বের হবো কোন দিক দিয়ে। তো এই যে ভিডিও করছি, দুঃখের বিষয় সাউন্ডটা দিতে পারলাম না, ইনশাল্লাহ সাউন্ড দিব এর পরের বার। আপনারা সবাই পাশে থাকবেন, আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন কোনো সব কিছু নিয়ে আসবো। কারো কোনো জায়গা দেখা থাকলে সেটিও সামনে আনবো, শুধু আপনারা আমাকে সাপোর্ট করবেন। এই যে এখানে সেখান থেকে ভিতর থেকে এর মধ্যে একটু দিনের আলো পেয়েছি, আসছি, কিন্তু আমরা খুঁজছি যে বেরোবো কোন দিক দিয়ে, রাস্তা তো পাচ্ছি না। কি জানি গোলকধাঁধার মধ্যে এসে পড়ে গেলাম নাকি, খুঁজছি আমরা রাস্তা, খুঁজছি কোথায়। এই যে এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু এখানে তৈরি করে রেখেছে। এখানে আবার আমরা যাচ্ছি, দেখি আমরা রাস্তা কোথায় পাই, কোন দিক দিয়ে আমরা রাস্তা পাই। দেখতে থাকুন আপনারা।
যে আসলে আদৌ রাস্তা পাবো আমরা নাকি পাবো না। যে এখানে সব মূর্তি এগুলো তৈরি করেছে, যেখানে সবুজ কালার লাইট দেওয়া আছে। এই যে এখানে সব মূর্তি তৈরি করা আছে। এই যে আদিম মানুষদের জীবনচিত্র কেমন ছিল, মেনলি এই জিনিসগুলোই এই আদিম গুহার মধ্যে সব কিছুই তুলে ধরেছে। আদিম মানুষদের জীবনচিত্র, যে এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছু। কিন্তু এই সাউন্ডগুলো সহকারে শুনলে, এখন হয়তো সাউন্ড অফ আছে, আপনারা বুঝতে পারছেন না বা ভয় করছে না, কিন্তু এই সাউন্ডগুলো সহকারে যখন ছিল মারাত্মক ভয়ঙ্কর। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সব মূর্তি, কিন্তু আমরা বেরোবো কোথায়, আমাদের পথ কোথায়? নাকি গোলক ধাঁধাই এটা, মানুষ ঢুকলে আর বেরোতে পারে না, কি জানি। দেখুন, আপনারা দোয়া করুন যেন আমি বেরোতে পারি। বেরোনোর রাস্তা কোথায়? এখনো তো খুঁজে পাচ্ছি না সেই রাস্তা। এই যে এখানে আছে, এখানেও তৈরি করা আছে, এখানে কিছু ঘেরা আছে, ঘেরানোর এগুলোর মধ্যেও আছে মূর্তি তৈরি করা আছে। এই যে এখানে তীর ধনুকের দেখা যাচ্ছে, তীর ধনুক মারছে। এই যে এখানে আগের যুগে তো তীর ধনুকই অস্ত্র ছিল মানুষের, সেগুলো তুলে ধরেছে। এখন তো বিভিন্ন রকম অস্ত্র এসেছে, তখন তো অস্ত্র বলতে সেই তীর ধনুকই ছিল, লাঠি তীর ধনুক এগুলোই ব্যবহৃত হতো। এই যে এখানে সবাই এখানে গল্প গুজব করছে, দেখতে পাচ্ছি আমরা। এখানে আরেকটি মূর্তি দেখা যাচ্ছে। এই যে এখানে তীর ধনুক রেডি করেছে, মারবে। আমাকে মারিস না ভাই, আমি আগে বের হই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মূর্তি, কি যেন নিয়ে আসছে এখানে। এই যে আমরা দেখছি এরপর কি আছে। এই যে এখানে বিভিন্ন কালার লাইট দেওয়া আছে, সব দেখতে পাচ্ছি আমরা। আর খুঁজছি যে বেরোনোর পথ কোথায়। এই যে মনে হয় পেয়ে গেলাম, আমরা মনে হয় পাচ্ছি, আশার আলো পাচ্ছি বেরোনোর রাস্তার। এই যে দেখছি, এই যে মনে হয় আমরা পেয়ে গেছি, যে দিনের আলো পেয়েছি, এটাই মনে হয় বেরোনোর রাস্তা। এখানে বিভিন্ন রকম ভাবে এগুলো আসছে, তৈরি করেছে। আমরা হয়তো রাস্তা পেয়ে গেছি, এখন আমরা বের হব। এখানে সব মূর্তি, সব কিছু লেখা আছে। এই যে সব পাহাড়ের মতো ধুধু জায়গা, কোথাও কেউ নেই, নির্জন নিরিবিলি এলাকা, খুবই ভয়ঙ্কর পরিবেশ। এই যে আমরা দেখছি এখানে গাছগাছালি আছে। না, আমরা তো রাস্তা পেলাম না, আবার তো মনে হচ্ছে গুহা। আসলেই কি আমরা বেরোতে পারবো এখান থেকে? এই যে আমরা দেখছি, এই যে আমাদের রাস্তা কোথায়? এখানেও তো দেখছি যে রাস্তা নেই। মনে করলাম যে আশার আলো পেয়েছি, আমরা রাস্তা পেয়েছি, বাট না, আমরা তো পেলাম না। এখানে পানি দেখা যাচ্ছে, সব ড্রেনের মতো করে পানি। এই যে এগুলো দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা হাঁটছি আর দেখছি আমাদের বেরোনোর রাস্তা কোথায়। ওই যে একটা ভিতরে দেখা যাচ্ছে, দূরে একটি জায়গা দেখা যাচ্ছে। দেখি এর মধ্যে আমরা গিয়ে দেখি এর মধ্যে কি আছে। আমরা যাচ্ছি যে রাস্তার এখানেকার শেষ কোথায়, এই আদিম গুহার
এই যে গুহার মতো আবার একটা কি যেন দেখা যাচ্ছে, আসলে ভয়ঙ্কর কিছু নাকি কি এর মধ্যে বুঝতে পারছি না। চলুন দেখি এর মধ্যে কি আছে। এই যে এখানে, এই যে রাস্তা, এখানে মাকে মারছে, তার হাজব্যান্ড ওয়াইফকে মারছে, বাচ্চারা টানছে, কাঁদছে বাচ্চারা। খুবই দুঃখজনক একটি চিত্র, দেখে চোখে আসলে পানি চলে আসে। কত কার জীবন এভাবেই আসলে চলে যাচ্ছে, হয়তো বা কারো আর হচ্ছেই না। এই যে আমরা আবার ভয়ঙ্কর সেই জায়গাগুলোতে চলে আসলাম। আমরা কি সারাদিন কি এর মধ্যেই ঘুরবো, নাকি আসলে আমরা বেরোনোর কোনো রাস্তা পাবো? এই যে নীল কালার লাইটিং, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে সবুজ কালার লাইটিং, লাল কালার লাইটিং, বাট রাস্তা কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা রাস্তার সন্ধান পাচ্ছি না। এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব ভয় লাগছে। কি করব, নিঃশ্বাস তো আসলে বন্ধ হয়ে আসতেছে। কি ভয়ঙ্কর কিছু, আল্লাহ মাফ করো। কেন যে এর মধ্যে আসলাম বুঝতে পারছি না। এই যে এখানে ভয়ঙ্কর কিছু দৃশ্য, আল্লাহ কি ভয়ঙ্কর সাউন্ড। এই যেখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, বাট সেটা চালু না, পড়ে আছে এমনি। এখানে কি কি সব ভয়ঙ্কর চিত্র, বিভিন্ন কালার লাইট, বিভিন্ন ভয়ঙ্কর সাউন্ড। এখানে এই যে এগুলো তো পুরো অন্ধকার, কিছু দেখা যায় না। এখানে লাইটিং দেখা যাচ্ছে, ব্লু কালার, সবুজ কালার লাইট, কিন্তু আমরা দেখছি আমাদের পথ কোথায়। হ্যাঁ, এইবার মনে হয় পেয়ে গেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেছি, আমরা বেরোনোর পথ পেয়ে গেছি। এই যে এটি বেরোনোর পথ আমরা পেয়ে গেছি, এবার ভয়মুক্ত, আলহামদুলিল্লাহ।